হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আগের থেকে এখন একটু ভালো আছি। তো আজকে দেখো অনেকদিন করে বসেছি মাথায় চুন দেওয়ার জন্য। আর 3-4 দিন হয়ে গেল, আজ 3 দিন শায়দ হয়ে গেল মাথায় আমি চিরুনি দিইনি, সিঁদুরও কোনো কিছুই করতে ইচ্ছে করতো না, ভালো লাগছিল না। তাই আজকে একটু সকাল থেকে দেখলাম ঠিকঠাক আছি, তাই এখন মন হলো যে না, আজকে মাথায় একটু চিরুনি দিই। তো তাই চিরুনি দিতে বসেছি। চিরুনি দেওয়ার পরে তারপর ভাবলাম টুকিটাকি যে কাজ আছে করে নিই, এগুলো করে নিয়ে তাই আজকের এই ব্লগটা এভাবে তোমাদের কাছে শুরু করছি। তো কেমন আছো বলো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমরা হয়তো ভাবছো যে এখন রিলস বানাচ্ছি না বা এরকম হচ্ছে, মাঝে মধ্যে এরকমভাবে ভিডিও দিচ্ছি আমি ছোট 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 ক্লিপ, কি হচ্ছে না হচ্ছে তোমরা বুঝতেই হয়তো পারছো না। তাই জন্য আজকে এই ব্লগটা, তো এই ব্লগটাই আমি সব কিছু তোমাদের কাছে শেয়ার করছি, কি হয়েছে আমার, কেন বা এরকমভাবে আমি ভিডিও দিচ্ছিলাম বা কি ব্যাপার। তো সত্যি কথা বলতে না, হাজব্যান্ড না থাকলে না যে কষ্টটা আমাদেরকে সহ্য করতে হয় গো, একজন ডিফেন্স পার্সনদের ফ্যামিলিদের, সে মানে কাউকে বলে বোঝানো নেই। একমাত্র সত্যি আমাদের বাড়ির যে নন্দাই আছে, জামাইবাবু, ও না থাকলে না হয়তো আমরা অনেক দিন আগে মরে ভূত হয়ে গেতাম, আর তোমাদের কাছে ভিডিও শেয়ারও করতে পারতাম না। কিন্তু ও ছিল বলে, আছে বলে মানুষটা আমরা অনেকটাই মানে বেঁচে আছি সত্যি বলতে। আর ওরও অনেক সমস্যা থাকে, কিন্তু কি করবে বেচারি, কোনো কিছু করার নাই, আমাদেরকে নিয়ে ছুটতেই হয় সবসময়। পিছলে 6 মাস থেকে এমন পরিমাণে আমার পরিবারের উপর দিয়ে যাচ্ছে না, আমি জানি না কিসের জন্য এরকম হচ্ছে, না আমার কোথায় কি ভুল, না কোন জন্মের পাপ, আমি বলতে পারবো না গো তোমাদেরকে। কেন এমন হচ্ছে আমি নিজেই জানি না সত্যি। এতটা কষ্ট হয় না, শারীরিক কষ্ট দেখো, তোমার শারীরিক শরীর যদি না ঠিকঠাক থাকে, টানতে পারে, তো তুমি কি করবে বলো? ওই ছোট ছোট দুটো দুধের বাচ্চা আছে, 1 বছরের মেয়ে, 7 বছরের ছেলে, ওদের স্কুল আছে। ওরও এরকম হয়ে গেল, হাত পড়ে ভেঙে গিয়ে তো রড ফড বের করানো হলো, মাসির হলো টিউমার অপারেশন, শাশুড়ি মারও বুকের পাঁজরা মানে ভাঙা রয়েছে। তারপরে আমার এরকম এই 6 মাস না, ওই দুর্গাপুজোর সময় থেকে উপরওয়ালার কি বলবো, লীলা খেলা জানি না, আমার সংসারের উপরে চলছে, আমি বলতে পারবো না। তো জানি না কতদিন এভাবে লড়তে পারবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা বন্ধুরা, তো আমাদের একটু পাশে থাকো এই ফ্যামিলিটার, শুধু এটুকুই তোমাদের কাছে আশীর্বাদ চাইছি। কারণ তোমরা ছাড়া না, তোমাদেরকে বলা ছাড়া একমাত্র আর আমি কাউকে কোনো কিছু বলতেই পারবো না গো। কারণ হাজব্যান্ডকে জানো তো, ও যেহেতু ডিফেন্স পার্সন, ও কাজ করে যেমন একটা, যে ওকে সব কিছুটা চাইলেও না মনের কথা বলে, হয়তো বলেও দেবো ঠিক আছে, কিন্তু ওরও যে টেনশনটা নিয়ে ও কাজগুলো করে, ওর টেনশনটা ওকে দেওয়া উচিত নয়, তবুও বলতে হয় বাধ্যগত। কারণ আমার ফ্যামিলিতে আর কোনো মানে ছেলে একজন আর নেই যে তোমাকে হেল্প করবে বা হয়তো তোমাকে সব কিছুটা করতে পারবে, চিন্তাগুলো নিতে পারবে। যেহেতু আমি একজন মানে হাউস ওয়াইফ হিসেবে থাকি, যেহেতু ওর অ্যাবসেন্সে এখানে আছি, মানে সব কিছুটা দেখছি, তাই সব কিছু আমাকে করতেই হতো। এই দেখো দেখতে দেখতে ঝাড়ু দেওয়া হয়ে গেল, তো এবারে যাচ্ছি আমি ছাদে। তো ভাবলাম আজকে একটু বিকালে কাজগুলো করি, তো একটু ভালোই লাগছিল, তাই ভাবলাম একটু ছাদে যাই আর একটু রিলস বানাই, তোমাদের সঙ্গে কথাগুলো বলি। কারণ আমি দেখলাম আমার ভিডিওতে না ভয়েস ঠিকঠাক হচ্ছে না, তাই ভাবলাম, নার্ভাসনেস ফিল করি আমি ভয়েস দিতে, কেমন যেন মানে হয়ে আসছে না, ভিতর থেকে আওয়াজই আসছে না। তাই ভাবলাম ছাদে এসে কাপড়গুলো মেলা ছিল, সেই কাপড়গুলোকে পুরো মানে তুলে নিয়ে আর তোমাদের সঙ্গে আজকের এই ব্লগটা শেয়ার করি। তো দেখো ছাদে চলে এসেছি আমি। ছাদে চলে এসে দেখো আমাদের পিছনের সাইডটা দেখলে কত সুন্দর ঝিল রয়েছে, তো খুব ভালো লাগে ছাদে আসলে। তো এই শাড়িগুলো ভাবছিলাম, শাড়ি না, নাইটি নিয়েছি, দেখো দুটো নাইটি সেদিন গিয়েছিলাম, যে ওই যদি ওটি বাই চান্স আমাকে করতে হয়, নাইটি দুটো এই জন্য এক্সট্রা নিলাম। এই নাইটিগুলো কেমন হয়েছে তোমরা আমাকে বলো। তো নাইটি দুটো এই জন্য নিয়েছিলাম, ওখানকে গেলে তো নাইটি ইউজ করতে পারবো, যেহেতু মেয়ে আছে, তো ওকে ওষুধ নিয়ে যেতে হবে। সেই ভাবনা চিন্তা করে দুটো নাইটি কিনে এনেছিলাম, ধুয়ে তারপরে তো ছাদে মেলেছিলাম, এসছি এগুলো ভাঁজ করার জন্য। এই নাইটিও, নতুন নাইটিটা ধুতে বাধ্য হলাম, কারণ অনেকটা সমস্যা হয়ে গেছে নাইটিগুলোতে। আর যেখানে আমি সেলাই করতে দিয়েছিলাম, ওর বাড়িতে শুনছিলাম নাকি অনেকগুলো পোকা হয়েছে, পোকা মানে আরও অনেকে, যেহেতু কাল পরশু সরস্বতী পুজো, অনেকে ব্লাউজ সেলাই করতে দিয়েছিল আমার
পাশের বাড়ির মানে ওই ঝিয়ারি সম্পর্কে হয় ওরা। তো বলছে, "কাকিমা এমন জানো ওদের বাড়িতে এমন পোকা, ব্লাউজগুলো আমি ট্রাই করেছিলাম সে পুরা গায়ে এমন পোকা লেগে গেছে, প্রচুর চুলকাচ্ছে।" মানে ওদেরকে যাই হোক সকালবেলা না খুব ভোর যেতে হবে, স্নান করতে হয়েছে ব্লাউজগুলো ট্রাই করতে গিয়ে। তো সেই ভয়ে না বাধ্যগত আমি নাইটিগুলোকে মানে আমি বলি আগে আগে ওগুলোকে ধুয়ে আমি মিলি, তারপরে যা হয় হবে বাবা। তারপরে এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি তারপরে কোথায় যাব? এমনিতেই এইসব জিনিসগুলো নিয়ে এমনিতে সত্যি বলছি সময় খুব খারাপ চলছে। আর এই জন্যই অত বাবু রিস্ক নেওয়ার নেই। তো এই জন্য নাইটিগুলো দেখো আমি নিয়েছি দুটো নাইটি। তো এগুলো নিয়েছি 450 টাকা। কেমন হলো বলো নাইটিগুলো, দেখতে কেমন হয়েছে? তো তো এইভাবেই যাচ্ছিল জীবন। তো আজকে শুধু সত্যি কথা বলতে না এই ভাবনা চিন্তাগুলো করতে করতে না কিভাবে যে মানুষের মানে অ্যাকচুয়ালি মনে হয় না, মাঝে মধ্যে আমার মনে হয় আমার মাথা কাজ করাই বন্ধ করে দিবে না, জানো তো। এত কষ্ট হচ্ছে শরীরের মধ্যে আর কাউকে কোনো কিছু চাইলেও জানাতে পারছি না। ফৌজিবাবু তো বলছে তুমি ডক্টর দেখাও, আর এই ডক্টর দেখালেও কি বলবো কি করবে নাই করবে, কারণ আমার এই অপারেশন, রক্ত, ব্লিডিং এগুলোকে প্রচুর আমি ভয় করি সত্যি কথা বলতে না। আর ওই জিনিসগুলোকে ভয় করি বলেই আজকে এই জিনিসগুলো তো আমার এতটাই মারাত্মকভাবে মানে বেড়ে গেল। আর কোনো কিছু বলার নেই। তো দেখো ফাইনালি আমার শাড়িগুলো আর নাইটি ফাইটিগুলো ওগুলো ভাঁজ করা হয়েছে, কিছু শুকনো হয়নি, এগুলো সেগুলোকে রেখে দিয়েছি। তো দেখো তারপর তোমাদেরকে আমি বলছি, ভয়েস দিচ্ছি যে আমার কি হয়েছে নাই হয়েছে, তোমরা পুরোটা শোনো। তো ঠিক আছে। তো তো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলি যে সেদিন আমি ডাক্তার কাছে গিয়েছিলাম। ডাক্তার কি বলল কি না বলল আমার মানে কেন আমি এরকমভাবে ভিডিও দিচ্ছি, এখন রিলস বানাচ্ছি না, সবটাই বলছি তোমাদেরকে। তো আমার এই প্রবলেমটা হয়েছিল অ্যাকচুয়ালি আমার ছেলে হওয়ার সময় থেকে। ছেলে আমার হয়েছিল 2016-তে। ছেলে হওয়ার 7-8 মাস পরে, মানে ধরলে 2017 এরকম টাইমে, এই সময় আমার মানে কি বলে পায়খানার যে মানে রাস্তা হয় ওইখানে থেকে ব্লিডিং যেত আর কি। তখন আমি অতটা গুরুত্বই দিইনি আর ওইভাবে থাকছিলাম। যাই হোক সেরকম হতো না কমপ্লিকেশন, কিন্তু পরে ওই জিনিসটা বাড়তে থাকলো। তারপরে কিছু এলোপ্যাথি বা হোমিওপ্যাথি এইভাবে করে দিন যাচ্ছিলো, কেটেই যাচ্ছিলো, কোনো সেরকম হতো না। যখনই হতো একটু মানে ওরকম ওষুধ নিয়ে নিলে কমে যেত। আমি ততটা ওই জিনিসটাকে ধ্যান দিইনি। তো এখন আবার মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে পরে মানে ওই জিনিসটা আবার মানে পুরোপুরিভাবে ওইখানটা, যেহেতু আমার তোমরা জানো না আমি বলিনি, তা বলাও হয়ে ওঠেনি কারণ আমি সেরকম ব্লগ দিই না তো। তাই তো আমার যেহেতু নর্মালে বেবি হয়েছিল, নর্মালে মানে ওই প্রেসারে, পেনের প্রেসারেতে ওই পায়খানার মানে পুরো দাঁতটা ভেতর থেকে কেটে গিয়েছিল আর কি। ওখানে তো স্টিচ করা হয়ে গেছিল। স্টিচ থাকলেও কি হবে, যখন আবার দ্বিতীয়বার আমার বেবি হয় তো তখন ওইখান থেকে আবার ওইটা ভাবে ওই আবার কেটে গিয়ে মানে সেই একই রকম সমস্যা দেখা দেয়। তো এখন এমন একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে এসেছে জিনিসটা, মানে একে একমাত্র ওটি ছাড়া কোনো কিছু আর করা যাবে না। মানে কোনো হোমিওপ্যাথি বলো আর এলোপ্যাথি বলো, কোনো কিছুই মানে বাগ মানছে না আর কি। আর সেরকমভাবে আমি সার্জেন ফার্জেনটাও দেখাই না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। মানে খুব সেন্সিটিভ জায়গায় ওইসবগুলো হয়। আর খুব মানে লজ্জাও লাগতো, কাকে বলবো কিভাবে বলবো, মানে এই জন্য অ্যাকচুয়ালি। আর হাজব্যান্ডও তো থাকে না, আর জামাইবাবু আমার যেহেতু বাড়ির সব কাজ করে, ওকে নিয়ে সবসময় এরকম করা বা নিজে একটা কিন্তু বোধ লাগতো, এই জন্য সেরকম আমি ওই জিনিসটাকে এতটা গুরুত্ব দিইনি। তো এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন মানে চলে এসেছে জিনিসটা, যে ওকে মানে আর লজ্জা মানে রেখেও আর কোনো মানে হবে না। তাই ওদিন জামাইবাবুকে নিয়েই গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো দেখানো হলো, তো ডাক্তার বলল 15 দিনের আমাকে ওষুধ দিয়েছে। 15 দিন খাও, খাওয়ার পরে তোমাকে ক্লোনোস্কপি বলে, ক্লোনোস্কপি করতে হবে। মানে ওটা তোমার পুরো একটা কী বলো পেন্সিলের মতো, ওর ভেতরে ক্যামেরা ফিট করা থাকবে, পুরো শরীরটাকে তোমার পুরো চেক আপ হবে আর কি। মানে ওটা তোমার ভেতরে প্রবেশ করিয়ে, তো ওতে তোমার দেখা যাবে যে কীভাবে তোমার কতটা শরীরে ড্যামেজ হয়েছে, কতটা ঘা হয়েছে, আর কীভাবে কী পজিশন আছে, সেই হিসাবে সেরকম ট্রিটমেন্ট করে তবে ওটা ওটি করতে হবে আর কি।
এই জন্য ওই 15 দিনের ওষুধটা দিয়েছে, যাতে তোমার বাড়াবাড়ি যে জিনিসটা বাড়াবাড়িটা কমে যায়। কমে গিয়ে এবার তুমি একটু স্বাভাবিক হলে তখন তোমার ওই ট্রিটমেন্টটা হওয়ার পরে তারপর সিচুয়েশন অনুযায়ী ওটি করতে হবে। তো সত্যি বলছি বন্ধুরা, মানে এতটা কষ্ট হচ্ছে ভিতরে, আমি তো খাওয়া দাওয়াই সম্পূর্ণভাবে একদম ছেড়ে দিয়েছি। খাওয়া দাওয়া মানে একদমই আর খাওয়ার দিকে যেন মানে যেতেই ইচ্ছে করছে না, এমন কষ্ট। আর যেহেতু আমার মেয়ে জানো 1 বছরে ফিডিং করে, আমার এই জন্য কষ্টগুলো বেশি হয়। আর যদি আমার বাই চান্স, জানি না কতটা কি ড্যামেজ হয়েছে ভিতরে বলতে পারবো না, ওইটুকুটুকু ছোট বাচ্চা, একটা দুধের মেয়ে, একটা 6-7 বছরের ছেলে, এই সবগুলো চিন্তা করে করে না অ্যাকচুয়ালি আমি পুরো একদম দিশেহারা হয়ে যাচ্ছি গো। মানে আমার কোনো কিছু, এই কষ্ট সত্যি বলতে না একমাত্র উপরওয়ালাই জানে। আমি কি করব কি না করব, কাকে বলবো আমি জানি না, আমি কোনো কিছুই বুঝতেই পারছি না। আর ফৌজি বাবুর ছুটি একদমই নেই এখন, একদমই এপ্রিল মাসে আসবে। সে বলছে তুমি যা করে নাও এখন, যাই হোক যেভাবে হোক তুমি ওটা ক্লিয়ার করে নাও। কিন্তু আমার হিম্মত পড়ছে না সত্যি বলতে, ওই কাটাকাটি ভয়ের জন্য, মানে এতটাই আমি ব্লিডিংকে, ওই কাটাকাটি জিনিসগুলোকে ভয় করি যে এতদিন ওই ভয়ের জন্য আমি চুপচাপ ছিলাম। আমার কোনো কিছু এতটা কষ্ট হলেও বরদাস্ত করে নিতাম, আমি কাউকে কোনো কিছু বলিনি। কিন্তু এখন বরদাস্তের যখন বাহার হয়ে গেছে, তখন বাধ্যগত ভাবলাম যে এবারে আমাকে ডক্টর দেখাতেই হবে, না হলে কিন্তু আমার আর কোনো গতি নেই। তাই বাধ্য হয়ে ডক্টর দেখিয়েছিলাম। এইরকম অবস্থায় এই জন্য এখন আমি রিলস সেরকম বানাই না, আর বানাতেও ভালো লাগে না, মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছে না সত্যি বলতে। নিজের শরীর যদি না টানে, তুমি কী রকমভাবে কী করবে বলো। এই জন্য ওইরকমভাবে ভিডিওগুলো করি। আর খুব কষ্ট হয় গো, দেখো একজন হাজব্যান্ড থাকলে পাশে যতটা তুমি সাপোর্ট পাওয়া পাওয়া যায় সব দিক থেকে, যাই হোক না কেন। আর হাজব্যান্ড ছাড়া মানে যেখানে থাকে না একজন, মানে পুরুষ মানুষ একটা বাড়িতে, সেই ফ্যামিলির যে কী দশা হয় একমাত্র স্বয়ং উপরওয়ালাই জানে, আর কেউ জানে না। তো এটাই ছিল আজকে মানে আমার ব্লগ। তো এই জন্য আমি এতদিন ভিডিও বা রিলস বানাইনি, এটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল। তো আজকে ভাবছি একটা দুটো শর্ট রিলস বানাবো, জানি না কেমন লাগবে, তোমাদেরকে বলতে পারবো না। কিন্তু মন একদমই ভালো নয়, দেখো আমার আমার শারীরিক কন্ডিশনটা তোমরা মানে দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছে আমার। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমিও একটু ভালোভাবে সব কিছু যেন ওখান থেকে উতরে আসতে পারি। আমার ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মুখ চেয়ে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমার দুটো বাচ্চা না মানে না খেতে পাবে না এমন নয়, মানে ওদের সব কিছুই শেষ হয়ে যাবে। কারণ ওর বাবা তো বাইরে থাকে, কোনো কিছু মানে বলার নেই, এমন সিচুয়েশন হচ্ছে গো আমার। এতটাই আমি কষ্ট পাচ্ছি সত্যি। সত্যি বেছে বেছে উপরওয়ালা আমাদেরকে কষ্টগুলোই দেয়, আমাদেরকেই দেয়, জানি না কেন, কি বলতে পারবো না, কোন জন্মের পাপ নাকি কিসের জন্য ঠিক জানি না। তাই তোমাদের কাছে একটু হেল্প চাইছি, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাপোর্ট করো আর দেখতে থাকো, ওয়াচ করো পুরো ভিডিওটা, কি হয় না হয় সব কিছুটা আমি তোমাদের কাছে শেয়ার করবো, ব্লগে তুলে ধরার চেষ্টা করব যতটা পারি, যতক্ষণ আমার দেহেতে শ্বাস আছে। তারপরে জানি না, ঠিক আছে। তো আজকে ছিল এটাই ব্লগ। তো ভালো লাগলে তোমরা আবার কমেন্ট করে বলো কেমন লাগলো, তখন আবার একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। এটুকুই আজকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই উপরে ওয়ালার কাছে কামনা করি। তো প্লিজ আমার জন্য একটু প্রে করো, যেন আমার যাই হোক যাতে ওই রিপোর্টগুলোতে সেরকম কোনো কিছু না হয়, যেন সব কিছু ঠিকঠাক আসে প্লিজ। এটুকুই, তোমরা সাপোর্ট করো বন্ধুরা। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও এঞ্জেল অফিসিয়াল লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই আজকের জন্য, এটুকুই, টাটা।